কালো টাকা বিতরণের হার এত ব্যাপক ছিল যেটা আসলে আমরা নিয়ন্ত্রণ করতে পারি নাই, যেটা ভোটারদের মধ্যে বিরাট একটা প্রভাব আমরা লক্ষ্য করেছি। এরপরে গতকাল সকাল থেকে নির্বাচন শুরু হয়েছে 4:30টায়। আমরা বিভিন্ন কেন্দ্র পর্যবেক্ষণ করেছি। নির্বাচন চলাকালীনও বিভিন্ন কেন্দ্রের আশপাশে টাকা বিতরণ করতে দেখা গেছে। কোনো কোনো ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর নজরেও সেটা এসেছে। এভাবে সারাদিন নির্বাচন চলার পরে শেষের দিকে নানা জায়গাতে অসঙ্গতি আমরা দেখেছি। অনেক জায়গাতে আমাদের এজেন্টদেরকে হুমকি দেওয়া হয়েছে, যার কারণে অনেকে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তারা ভোট কেন্দ্র ত্যাগ করেছে। বিশেষ করে ভোট গণনার সময় নানান জায়গাতে সমস্যা সৃষ্টি হয়েছে, যার ফলশ্রুতিতে একটি নির্বাচন হওয়ার পরে সেখানে জনমতের যেভাবে প্রতিফলন হওয়া দরকার ছিল সেটা সেখানে হতে পারেনি। শেষের দিকে ভোটার উপস্থিতি খুবই কম ছিল, তার সুযোগে আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে ব্যাপক হারে জাল ভোট প্রদান করা হয়েছে, যার কারণে আমরা বিভিন্ন কেন্দ্রের ফলাফল বিশ্লেষণ করে দেখেছি কোনো কোনো কেন্দ্রে যদি 50% ভোট কাস্ট হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে সেটা 80% পর্যন্ত কাস্ট হয়ে গেছে। এরকম আমরা অসঙ্গতি লক্ষ্য করেছি প্রিয় ভাইয়েরা, যার ফলে আমরা টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। শেষ যেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে সেখানে মাত্র 929 ভোটের ব্যবধানে আমাকে পরাজিত দেখানো হয়েছে। আমরা যার পরিপ্রেক্ষিতে আজকে আমরা রিটার্নিং অফিসার কক্সবাজার জেলা প্রশাসক বরাবরে এবং তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবরে আমরা আবেদন করেছি এবং সে আবেদনে যে সমস্ত অসঙ্গতি আমরা লক্ষ্য করেছি সেটার আমরা উল্লেখ করেছি। আমরা সেখানে বলেছি বহু কেন্দ্রে সঠিকভাবে শিলকৃত ব্যালট পেপার ভুলবশত বাতিল ভোট হিসাবে গণ্য করা হয়েছে, যার পরিমাণটাও অনেক বেশি। 4899টি ভোটকে বাতিল ভোট হিসেবে গণ্য করা হয়েছে। আমাদের আশঙ্কা হচ্ছে সেখানে অনেক ভ্যালিড ভোটকেও বাতিল হিসাবে গণ্য করা হয়েছে এবং সার্বিকভাবে আমার প্রাপ্ত ভোটের চাইতে গণনায় আমার ভোট কম দেখানো হয়েছে বলেই আমাদের আশঙ্কা। এজন্য উপরোক্ত অনিয়ম অসঙ্গতির কারণে প্রকাশিত ফলাফল সম্পর্কে গুরুতর সন্দেহের সৃষ্টি হয়েছে এবং কোনো ভোট গণনা ও বাতিল ভোট পুনর্বিবেচনা ব্যতীত প্রকৃত জনমতের প্রতিফলন হওয়া সম্ভব নয়। অতএব এ কারণেই আমরা আবেদন করেছি সকল বাতিল ও আপত্তিকৃত ভোট পুনঃপরীক্ষা ও পুনঃগণনার নির্দেশ প্রদান করতে হবে। উকিয়া টেকনাফের সকল কেন্দ্রের ভোট পুনঃগণনা করতে হবে এবং পুনঃগণনা করে ফলাফল প্রকাশ না করা পর্যন্ত চূড়ান্ত ফলাফল স্থগিত রাখতে হবে। প্রয়োজনে পোস্টাল ভোট পুনরায় যাচাই করতে হবে এবং এই পুনঃগণনা আমার এবং আমার নির্বাচন এজেন্টদের উপস্থিতিতে সম্পন্ন করার সুযোগ প্রদান করতে হবে।